আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি। আর শুরু করছি শুভ সকাল থেকে। গত কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়ছে আর এত বেশি সূর্যের তেজটা গায়ে লাগছে সেটা বলার মতো নয়। শুনছি নাকি একটা ঝড় আসবে রিমেল নামে। তো দেখা যাক ঝড় কখন আসে। সকাল থেকে তো আকাশটা গোমট বেঁধে আছে। চলুন আপনাদেরকে একটা পৃথিবীর সুন্দর দৃশ্য দেখাই। এটা হচ্ছে আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দরতম একটা দৃশ্য বা সিনারি বলতে পারেন। ক্যামেরা ক্যাপচার করতেই হলো। তো ওদেরকে যখন ডাকতে আসি আমি ঘুম থেকে, আমার পুটুলি বাবা আমার সাথে আসে আর ওদেরকে এত বেশি বিরক্ত করে ঘুম থেকে ওঠায় ওরা তো ঘুম থেকে উঠতে বাধ্য। ওদেরকে ঘুম থেকে উঠিয়ে চটজলদি রেডি টেডি করে স্কুলে নিয়ে চলে এসেছি। আর স্কুলে এসে দেখি স্কুলে একটা কিসের যেন অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান বলা ভুল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের যেখানে যে উন্নয়ন প্রকল্পের কাজগুলো করেছেন সেটাই আর কি একটা প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদেরকে দেখানো হচ্ছিল এবং জানানো হচ্ছিল সেগুলো সম্পর্কে। তো যাই হোক, বাচ্চারা দেখছে, আমরা দেখছি, সব কিছু মিলিয়ে খুব একটা সুন্দর মুহূর্ত বাচ্চারা পার করলো এবং অনেক কিছু জানতে ও শিখতে পারলো, যেগুলো আমরা হয়তো বাসায় বসে সেভাবে বাচ্চাদেরকে শেখাতে বা জানাতে পারি না। তবে আমাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বার বা প্রত্যেকের উচিত বাচ্চাদেরকে দেশ এবং দেশ নেত্রী বা ইত্যাদি ইত্যাদি দেশ সম্পর্কে একটু জানানোর বা শেখানোর। আমার বাচ্চাদের তো আমি এগুলো কিছুই শেখাই না বা কিছুই বলি না, কেন জানি না। আমি একটু কম কথা বলি বা কম এগুলো নিয়ে নাড়াচাড়া করি বা ঘাটাঘাটি করি। তো যাই হোক, আমার বাচ্চারা এসে যখন আমাকে জিজ্ঞাসা করছিল আম্মু এটা কি ওটা কি, আমি জানি কিন্তু ওদেরকে যে আমি জানাইনি বা ওরা যে জানে না, তখন আমার একটু বিবেকে নাড়া দিল, না বাচ্চাদেরকে অবশ্যই এগুলো জানানো উচিত। তো আমি তো চেষ্টা করব আমি আমার বাচ্চাদেরকে এগুলো জানাতে শেখাতে। তো আপনারাও প্রত্যেকে চেষ্টা করবেন। তো স্কুলের কাজকাম শেষ করে এক পর্যায়ে এগুলো করতে করতেই ছুটির সময় হয়ে গেল। তো সেদিন আর খুব বেশি ক্লাস হয়নি। তো ক্লাস শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে বাচ্চাদের এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তো ভাবলাম বাচ্চাদের জন্য হালকা পাতলা একটু নাস্তা রেডি করি। তো নাস্তা কি করব ভাবতে ভাবতে ওরাই আমাকে সলিউশন দিয়ে দিল, আম্মু একটু নুডলস রান্না করে দাও। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, নুডলসই রান্না করে দিলাম। আর এখন চলছে দুপুরে রান্নার প্রিপারেশন। মাঝে কিন্তু আমি অনেকটা সময় ব্যয় করেছি, অনেকটা কি বলবো, অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরায়, যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে একটু ডালের বড়া খেতে মন চাইছিল। তো আমি ভাবলাম আমার বাসায় যেহেতু চিংড়ি শুটকি আছে, সেগুলো অনেক দিন হয়ে গেছে, তো আমি নিজেও সেটা ট্রাই করি আর আপনাদেরকেও একটু ডিটেলস রেসিপিতে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, এই যে ডাল বেটে নিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু ডাল বড়ায় খুব একটা বেশি মশলা পছন্দ করি না আর দেইও না। এতে করে কি হয়, ডাল বড়ার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো ডাল বাটার সাথে আদা রসুনের পেস্ট দিয়েছি, লবণ হলুদ মরিচের গুঁড়া। আর চিংড়ি শুটকিগুলো আমি তো যেহেতু দেখতেই পেলেন আমারটা একটু গুঁড়া গুঁড়া, আমারটা কিন্তু আস্ত নেই। তার কারণ একটাই, সেগুলো হচ্ছে আমি আগে ধুয়ে তারপরে রোদে দিয়ে শুকিয়ে রেখেছি, যার জন্য একটু কালারটাও অন্যরকম হয়ে গেছে, সেই সাদা কালারটা নেই। তো একসাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। সাথে আর বাইন্ডিংয়ের জন্য কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর আপনি যদি পারেন ডালটা আদা ভাঙা করে নিতে, তাহলে তো কোনো কথাই নেই, সোনাই সোহাগা। একেবারে খেলে মনে হবে যেন আপনি যে কোনো কি বলবো ওটাকে, টিকিয়া বলে না, টিকিয়া খাচ্ছেন। যাই হোক, খাওয়া দাওয়া রান্না বান্না অনেক কিছুই হলো। আর এই যে এদিকে উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত টিকিয়া বা মাছের চপ, চিংড়ি মাছের চপ, চিংড়ি শুটকির চপ, তাই তো, যাই হোক ভেজে নিচ্ছি। আপনারাও ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না, আশা করছি খুব ভালো লাগবে। তো এই তো খাওয়া দাওয়া শেষ। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।